ফিক্সড ভাড়া হচ্ছে এসি হচ্ছে 1500 টাকা আর নন এসি হচ্ছে 900 টাকা। আপনাদের প্রতিটা রুমেই কিচেন আছে? সব রুমেই কিচেন আছে, সব 1 BHK ফ্ল্যাটের মতো। তো 1 BHK ফ্ল্যাটে যেরকম হয় অনেকটা সেরকম ধরনেরই এখানটায় ডাইনিং কিচেন, এতটা ফাঁকা জায়গা। ভবন গেস্ট হাউস, বিশাল বড় প্রপার্টি, এসি রুম তার সাথে কিচেন রয়েছে। হোটেলে একটা কনফারেন্স হল রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের সাথে এবার বেডরুমটা শেয়ার করি। এই বেডরুমের ভেতরে ঢুকলাম, দেখো যেটা আগের ভিডিওতে আমার নেই সেটা আপডেট হচ্ছে গিয়ে, দেখো ফ্রিজ দিয়েছে। 303 নম্বর রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফ্রি মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছ নর্মাল, কোল্ড। এই যে মাঝখানে রয়েছে লিফট। ওয়াশরুমটার ভিতরে ঢুকলাম, তো বন্ধুরা গুড মর্নিং দীঘা থেকে। তো আমি সুমিত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি অর্পণা ভবন গেস্ট হাউসের সামনে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে কিনা তোমরা অ্যাটাচ কিচেন রয়েছে, কিচেনওয়ালা রুম রয়েছে, যেখানে তোমরা রান্নাবান্না করে খেতে পারবে। একদম ফ্ল্যাট সিস্টেম, এসি রুম তার সাথে কিচেন রয়েছে। তো হোটেলটার লোকেশনটা প্রথমে বলে দিই। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘা বিচের দিকে, মিনিট 5 এখান থেকে হাঁটলেই ওল্ড দীঘা বিচ। আর পাশে রয়েছে হচ্ছে গিয়ে হোটেল প্রিন্স প্লাজা। আর প্রিন্স প্লাজার ঠিক পেছনে এই গলিটা দিয়ে ঢুকলে পরেই এই যে জানা টিফিন সেন্টার, এখান থেকে গেলেই তোমরা দেখতে পাবে অর্পণা ভবন গেস্ট হাউস। বিশাল বড় প্রপার্টি, পুরো ফ্ল্যাটের মতো। পাশে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পার্কিংয়ের জায়গা আছে, পার্কিংয়ের জায়গা রয়েছে পাশে। আর বন্ধুরা এই হোটেলটায় প্রতিটা রুমে অ্যাটাচ কিচেন রয়েছে, এসি নন এসি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে রুম। চলো রুমগুলো তোমাদেরকে দেখাই, কি ফেসিলিটি আছে, ভাড়া কত, কিভাবে বুক করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দু একটা রুম দেখিয়ে দিই আর সব ডিটেলস শেয়ার করি। তো এটা মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে কি টোটাল লবিটা, কি সুন্দর বসার এখানে জায়গা রয়েছে। এটা খুব সম্ভবত ওনারদেরই গাড়ি। ফায়ার সেফটি। মেন গেট দিয়ে ঢুকলাম, এই যে বাহাতে একটা সিঁড়ি রয়েছে, ডানাতে একটা সিঁড়ি রয়েছে এই সাইডে। আর এই যে ফায়ার সেফটি রয়েছে, এই যে মাঝখানে রয়েছে লিফট। এখানে ফ্রি মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছ নর্মাল, কোল্ড দুটোরই ব্যবস্থা আছে। এখানে সিসিটিভিরও ব্যবস্থা রয়েছে। এই যে বন্ধুরা এখন লিফট দিয়ে যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে আমরা যে রুমে আছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করব। থার্ড ফ্লোরে চলে এসেছি। থার্ড ফ্লোরে আমি যে রুমটায় আছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। লিফট দিয়ে এলাম, তো তোমাদের তাও সিঁড়িটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে সিঁড়ি, এদিকে একটা, এটা হচ্ছে করিডোরটা, সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আর একটা সিঁড়ি। এই 303 নম্বর রুম, 303 নম্বর রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই আমাদের লাগেজ রয়েছে, জুতো, বোন আর জয়দা রয়েছে ওখানে। এই টোটালটা হচ্ছে ডাইনিং স্পেস। আমরা এসি রুম নিয়েছি এই হোটেলের। আর এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। হোটেলটা আমাদের এতটা ভালো লাগে তাই আমরা আসি। এই যে রান্নাবান্না করে খাওয়া যায়,
সেটা রান্না করার ইয়েটাও আমরা করবো, দেখাবো তোমাদেরকে। আর যেটা নতুন, যেটা আগের ভিডিওতে আমার নেই, সেটা আপডেট হচ্ছে গিয়ে দেখো ফ্রিজ দিয়েছে, প্রতিটা এসি রুমে ফ্রিজ দেওয়া আছে। একটা কমন হ্যান্ড মেশিন, এটা একটা কমন ড্রয়িং এরিয়া। আর এই যে রুমটা, এই রুমটায় আমরা আছি, 3 জন থাকা যায়, কিন্তু তাতেও আমরা একটা এক্সট্রা নিয়ে নেবো, কি বলে, একটা এক্সট্রা বেড নিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, এই এসিটা দেখেইছো। আর দেওয়ালে একটা এলইডি রয়েছে, ড্রয়ার কাম একটা ড্রেসিং টেবিল রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা, একটা টুল রয়েছে। স্ট্যান্ডার্ড, খুব হাইফাই না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লোরটাতেও মার্বেল করা রয়েছে, নর্মালি সব জায়গায় ফ্লোর টাইলস থাকে, তো ঠিকঠাক, বেশ ভালো। আর এই হচ্ছে গিয়ে ব্যালকনিটা চলো দেখিয়ে দিই। অপর্ণা ভবন গেস্ট হাউস থেকে ওল্ড দীঘা সি বিচের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিটের মতো। তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি এবার। ওয়াশরুমে ঢুকলাম, দেখলাম মনে হয় জরুরি যা যা দরকার সবই রয়েছে। শাওয়ার, গিজার, এক্সস্ট রয়েছে, একটা মডার্ন স্টাইলের কমোড রয়েছে, বালতি মন্ত্র রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে এত বড় একটা ডাইনিং উইথ কিচেন রয়েছে, যেখানে তোমরা চাইলে গ্যাস ভাড়া করে বা বাড়ি থেকে নিয়ে এসে রান্না করতেই পারো, ফ্যামিলি নিয়ে এনজয় করতেই পারো। এই আমি রয়েছি, আমাদের এই জিনিসপত্র সব রয়েছে এখানে। আর এই যে স্পেশাল অ্যাট্রাকশন, এই যে ফ্রিজটা। তো বন্ধুরা চলো তোমাদের সাথে ফার্স্ট ফ্লোরে একটা রুম শেয়ার করে দিচ্ছি, নন এসি রুম। এই সিঁড়ি দিয়ে উঠলাম, লিফট তো তোমাদেরকে দেখিয়েছি, সিঁড়িটাও দেখিয়ে দিচ্ছি। বা এই সিঁড়ি দিয়ে উঠে এই যে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই যে করিডোরটা দেখতে পাচ্ছ, 102 নম্বর রুমটা। তোমাদের সাথে এখন 102 নম্বর রুমটা শেয়ার করছি, চলো। নন এসি রুম এটা। এই যে ভেতরে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছ পুরো একটা 1 BHK ফ্ল্যাটের মতো। এই দেখো সুন্দর ডাইনিং রয়েছে, ডাইনিং থেকে পাশে বিরাট স্পেস রয়েছে। আর এখানে রয়েছে দেখো খুব সুন্দর একটা কিচেন ব্যবস্থা, তো দেখে বুঝতেই পারছো জল টল সবই আছে। এখানে ওয়েস্টবিন রয়েছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। তো 1 BHK ফ্ল্যাটে যেরকম হয় অনেকটা সেরকম ধরনেরই। এখানটায় ডাইনিং, কিচেন, এতটা ফাঁকা জায়গা। এখানে একটা হ্যান্ড বেসিন, এই যে মিরর রয়েছে। তো তোমাদের সাথে এবার বেডরুমটা শেয়ার করি। এই বেডরুমের ভেতরে ঢুকলাম, দেখো মার্বেলের ফ্লোর করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট বড় একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন শুতে পারবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানেও একটা দেখতে পাচ্ছ এই রয়েছে এক্সট্রা, আর ঢোকাতে পারছি না, যাই হোক। তো এখানেও আর একজন শুতে পারবে, কিন্তু সেটা মনে হয় এক্সট্রা 200 টাকা চার্জ দিতে হবে। এই যে এলইডি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা আয়না রয়েছে, বেশ এখানে ফোন টোন রয়েছে। আর এখানে ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপটাও দেখিয়ে দিলাম। আর এখানে বড় একটা জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরের একটা ভিউ আছে, রোড সাইড। তো বিরাট বড় একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এবার চলো ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে সামনে এটা শিবালয় রোড, বাদিকে চলে গেলে 5 মিনিট হাঁটলেই ওল্ড দীঘা সি বিচ বাদিকটায়। আর এই সাইডে ভেতর দিকেও কিছু হোটেল আছে। তো
তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমটার ভিতরে ঢুকলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য রুমটা তো যেরকম দেখেছি এসি রুমটাতে সব কিছুই জরুরি ফেসিলিটি রয়েছে, এক্সস্ট রয়েছে মডার্ন স্টাইলেরই। তো এরকম এত বড় একটা রুম যেখানে 3 থেকে 5 জনও থাকতে পারবে, কিন্তু সেক্ষেত্রে 3 জনের জন্য 900 টাকা ভাড়া, এবং 5 জন হলে বা 1 জন 3 জন 3-এর বেশি হলে তোমাদেরকে 200 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হবে বেডের। তো এরকম একটা বড় রুম নন এসি মাত্র 900 টাকায় রীতিমতো একটা 1 BHK ফ্ল্যাটের মতো তোমরা পেয়ে যাচ্ছ। তো এরকম একটা হোটেলে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে অর্পণা ভবন গেস্ট হাউসে। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি টপ ফ্লোরে। টপ ফ্লোরে তোমাদের ওদের এই হোটেলে একটা কনফারেন্স হল রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই কনফারেন্স হলে মানে কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চাও 1000-1500 টাকা কুসম্মত লাগে, সেটা দিয়ে বুক করে নিতে হবে। তো বন্ধুরা এখন অর্পণা ভবন গেস্ট হাউসের দেখতে পাচ্ছ এই যে রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো তোমরা হোটেলের যে ম্যানেজার বাবু আছেন তার সাথে একটু কথা বলে নিই। তো এই যে ঢুকছি ভেতরে রিসেপশনটা দেখো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বসার জায়গাও রয়েছে। চেক ইন করার সময় তোমরা চাইলে এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিতে পারো। এখানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই রয়েছে। ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নিই, ঠিক আছে? তো দাদা নমস্কার, আপনার নামটা একটু বলুন। নমস্কার, মণ্ডল বাবু। মণ্ডল বাবু, আচ্ছা মণ্ডল বাবু, প্রথমে দর্শক যেটা ফোনে আমাদের ভিডিও দেখে যেটা জানতে চায় যে হোটেলে কীরকম কি রুম আছে, মোটামুটি একটা আনুমানিক ভাড়া বা ফিক্সড ভাড়া থাকলে সেটা একটু যদি বলেন। ফিক্সড ভাড়া হচ্ছে এসি হচ্ছে 1500 টাকা আর নন এসি হচ্ছে 900 টাকা। আপনাদের প্রতিটা রুমেই কিচেন আছে? সব রুমেই কিচেন আছে, সব 1 BHK ফ্ল্যাটের মতো আর কি। 1 BHK ফ্ল্যাটের মতো। ডাইনিং প্রত্যেকটা রুমে রান্না করা যাবে, বাসনপত্র আপনাকে ভাড়ায় নিতে হবে। হ্যাঁ, বা কেউ যদি নিজে নিয়ে আসে নিয়ে আসতে পারে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর এসি রুমে কিচেন সমেত যে এসি রুম বলছেন কি ফ্যাসিলিটি আছে তার? মোটামুটি এসি রুমগুলো যেটা আছে 6টা এসি রুম আছে আমাদের, সেটাতে প্রত্যেকটা মিনি ফ্রিজ দেওয়া আছে। 6টা এসি রুম আছে বন্ধুরা, প্রত্যেকটাতে মিনি ফ্রিজ রয়েছে। মাত্র 1500 টাকায় তোমরা ভাবতে পারছো এখনকার দিনে মিনি ফ্রিজওয়ালা 1 BHK রুম উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড কিচেন অ্যান্ড ডাইনিং। তো তোমরা বুঝতেই পারছো এসি রুমে থেকে রান্না করে খেতে চাইলে দীঘার মতো জায়গায়, এত পপুলার জায়গায় তোমাদেরকে আসতে হবে অর্পণা ভবন গেস্ট হাউসে। তো ম্যানেজার সাহেবের সাথে আর কয়েকটা কথা জিজ্ঞাসা করে নিই। তো নন এসির ভাড়াটা কত? 900 টাকা ফিক্সড আপনাদের ভাড়া? ফিক্সড। আচ্ছা, আর সব কিছুই আছে, কোনো অসুবিধা নেই। ফ্রি ওয়াইফাই? ফ্রি ওয়াইফাইটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে, ওটা অন্য ফ্লোরে নাও ধরতে পারে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে ফ্রি ওয়াইফাই আছে। পার্কিং ফ্রিতে দিচ্ছেন আপনারা? ফ্রি দেওয়া আছে। রুম সার্ভিস ফ্রিতে দিচ্ছেন? রুম সার্ভিস ফ্রি আছে। আচ্ছা, আপনার হোটেলে আসলে ওল্ড দীঘায় কোনো যদি আমার দর্শক আসেন কিভাবে আসবে? ওল্ড দীঘা পেট্রোল পাম্পের কাছে আমাদের বাস স্টপেজ। আচ্ছা, ওখান থেকে শিবালয় রোড হেঁটে আসা যায় বা টোটো বললে পৌঁছে দিবে। আচ্ছা, ওল্ড দীঘা পেট্রোল বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো করে আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন, 4 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা, শিবালয় রোড দিয়ে 5 মিনিট এগোলেই তোমরা যদি বলো অর্পণা ভবন গেস্ট হাউস যাবে, তোমরা চলে আসতে পারো, টোটো করেও আসতে পারো, হেঁটেও আসতে পারো। আপনার হোটেল থেকে বিচের ডিস্টেন্স কত, হেঁটে কত সময় লাগবে? 6 মিনিট লাগবে। এবার ওনার থেকে জিজ্ঞাসা করে নেবো যে কিভাবে বুকিং করবে। যদি আপনারা ট্রেন জার্কিং করেন তাহলে নিউ দীঘায় নেমে নিউ দীঘা থেকে টোটো করে আসতে হবে। ওল্ড দীঘা শিবালয় রোড। আচ্ছা, এখানে এলে ট্রেন থেকে নেমে আসতে পারবেন, আর বাসে এলে ওল্ড দীঘা বাস স্টপেজ। আচ্ছা, ওখান থেকে ভিতরে ঢুকবেন, এই দুটো ব্যাপার। আচ্ছা, কিভাবে বুকিং করবে একটু কার্ডটা শো করে দেন, কার্ডটা দেখিয়ে দেন। আমাদের একটা কার্ড আছে, ওখানে করতে পারেন, আর হোয়াটসঅ্যাপে নাম পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে নাম, চেক ইন ডেট পাঠিয়ে কিছু অ্যাডভান্স করলে আপনারা সেটা একদিনের টাকা অ্যাডভান্স করতে হবে।
একদিনের টাকা অ্যাডভান্স করতে হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অর্পণা ভবন গেস্ট হাউসের কার্ডটা, এই নাম্বার আমি কার্ডের নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কাকুও দেখাচ্ছেন। হ্যাঁ, আর রুম ট্যারিফও দিয়ে দিচ্ছে, যে ফিক্সড ট্যারিফ, যেটা খুব কম হোটেলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, ফিক্সড ট্যারিফ। তো তোমরা এই নাম্বারে ফোন করে একদিনের ভাড়া অ্যাডভান্স করে তোমরা চলে আসতে পারো অর্পণা ভবন গেস্ট হাউসে। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তো থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন।